আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নাই আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি শেখাবো কিবোর্ড শর্টকাট। আমি কিন্তু গত ক্লাসেও কিবোর্ড গুরুত্বপূর্ণ 10টি কিবোর্ড শর্টকাট দেখিয়েছি। তো আজকেও চেষ্টা করব গুরুত্বপূর্ণ 10টি কিবোর্ড শর্টকাট দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা জব কোর্স নামে যে কোর্সটা শুরু করেছিলাম সেই কোর্সের মধ্যে কিন্তু ওয়ার্ডের কাজ ইতিমধ্যে আমরা শেষ করেছি, তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিউয়ার্স, আজকে আমরা যেই কিবোর্ড শর্টকাটগুলো দেখব সেটা হচ্ছে আই থেকে আর পর্যন্ত। ভিউয়ার্স, আমরা জানি যে কোনো কিবোর্ড শর্টকাট ইউজ করতে গেলে পরে আগে আমাদেরকে লেখাটা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমত কম্পিউটার থেকে কন্ট্রোল এ দ্বারা লেখাটাকে অল সিলেক্ট করব, কন্ট্রোল আই থেকে। আচ্ছা, কন্ট্রোল আইতে হচ্ছে ইতালিক মানে লেখাটা হালকা একটু বাঁকা করবে। দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু সোজা আছে, তো কন্ট্রোল চেপে ধরে আই চাপ দিলে দেখবেন যে লেখার হালকা একটু বাঁকা হয়ে গেছে, মানে লেখাটা ইতালিক হয়ে গেছে। ওকে, আপনি আবার আগের অবস্থার ভিতরে আবার কন্ট্রোল আই চাপবেন, তাহলে লেখাটা আবার সোজা হয়ে যাবে। এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের জে, অর্থাৎ কন্ট্রোল জে এর কাজ হচ্ছে লেখাগুলোকে সমান করা। দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাগুলো কিন্তু লাইনগুলো কিন্তু ঠিকঠাকভাবে নাই, তো লাইনগুলো সমান করতে হলে পরে আপনি প্রথমত লেখাগুলো সিলেক্ট করবেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দিয়ে যে চাপবেন, দেখবেন যে লেখাগুলো কিন্তু সব দিকে কিন্তু একদম সমান হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের কে এর কাজ কি? কে কাজ হচ্ছে হাইপার লিঙ্ক তৈরি করা। দেখেন, আমি এখান থেকে একটা ওয়ার্ডকে সিলেক্ট করলাম, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি, তাহলে আমাকে সরাসরি হাইপার লিঙ্ক করার জন্য অপশনে নিয়ে চলে আসবে। পরে আমি যার সাথে লিঙ্ক করবো তাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর ওকে করলে পরে আমাদের এখানে লিঙ্ক তৈরি হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন কন্ট্রোল কে এর সাহায্যে। এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের এল এর কাজ কি? এর কাজ হচ্ছে লেখাটাকে বাম দিকে চাপানো, লেফট অর্থাৎ বাম দিকে। তো আমরা কন্ট্রোল চেপে ধরে যদি এল চাপি তাহলে লেখাটা হালকা একটু বাম দিকে চেপে যাচ্ছে, দেখছেন তো? যেহেতু আমাদের মার্জিনের কারণে বামের দিকে আর জায়গা না, সেক্ষেত্রে বেশি একটা কিন্তু বামের দিকে চাপছে না। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কন্ট্রোল এম এর কাজ হচ্ছে লেখাগুলোকে মিডিল পজিশনে নিয়ে আসা। আমি কন্ট্রোল চেপে ধরে এম চাপলে দেখতেছি লেখাটা কিন্তু আমাদের মাঝামাঝি পজিশনে কিন্তু আছে, দেখছেন? এই জন্য কিন্তু লেখাটা আর আমাদের মিডিলে আসছে না। তো কন্ট্রোল এম এর কাজ হচ্ছে লেখাটাকে মাঝামাঝি পজিশনে নিয়ে আসা। আচ্ছা, এরপর আছে কন্ট্রোল এন এর কাজ নতুন পেজ তৈরি করা। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যখন এন প্রেস করব তখন দেখবেন যে আমাদের সামনে নতুন আরও একটা পেজ চলে আসছে। ওকে, এরপর ফেরত আমরা দেখব হচ্ছে কন্ট্রোল ওর কাজ কি, অর্থাৎ ওর কাজ হচ্ছে কোনো ফাইল ওপেন করা। আমরা কিবোর্ড থেকে যখন কন্ট্রোল চেপে ধরে ও চাপ দেবো তাহলে দেখবেন সরাসরি আমাকে কম্পিউটারের মধ্যে নিয়ে চলে আসবে ফাইল ওপেন করার জন্য। এরপর দেখবো হচ্ছে আমরা কন্ট্রোল পির কাজ কি। কন্ট্রোল পির কাজ হচ্ছে ডকুমেন্ট প্রিন্ট করা, অর্থাৎ আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পিতে চাপবো তখন আমাকে সরাসরি পিন সেট আপে নিয়ে চলে আসবে। এখন আমি এখান থেকে কিন্তু পিন সেট আপ করে ডকুমেন্টটা কিন্তু প্রিন্ট করতে পারবো। তো যারা এখনও পিন সেট আপগুলো করতে পারেন না তারা ভিডিওগুলো দেখলে কিন্তু করতে পারবেন। এরপর ভিডিওস আছে হচ্ছে আমাদের কন্ট্রোল কিউ এর কাজ হচ্ছে ট্যাব কমান্ড বাতিল করা। যদি আমি কোনো ট্যাব কমান্ড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে যখন আপনি কিউ প্রেস করবেন তখন আপনার ট্যাব কমান্ডটা কী হবে, বাতিল হয়ে যাবে। এরপর আছে হচ্ছে আমাদের কন্ট্রোল আর এর কাজ হচ্ছে লেখাগুলোকে ডান দিকে চাপানো। কন্ট্রোল চেপে ধরে আমি যখন আরে চাপবো দেখবেন যে লেখাগুলো ডান দিকে কিন্তু চেপে গেছে, আবার কন্ট্রোল আর চাপলে আবার লেখাটা বাম দিকে চেপে আসবে। ওকে, তো বিকজ দেখতে পাচ্ছেন লেখাটা যেহেতু ডান দিকে চেপে আছে, এখন যদি আমি কন্ট্রোল এল প্রেস করি তাহলে কিন্তু লেখাটা কিন্তু আমাদের বাম দিকে চলে আসবে। তো বিকজ এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ 10টি কিবোর্ড শর্টকাট। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের সাহায্যে। ইনশাল্লাহ আমি এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দিব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।